চিলি চিকেন খুব স্পাইসি এবং সুস্বাদু, তাই আপনাদের প্রিয় রেস্টুরেন্টের মতো এই রেসিপি ঘরেই তৈরি করা সম্ভব। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে আপনার স্বপ্নের চিলি চিকেন রেসিপি তৈরি করতে। তাহলে চলুন একটু দেখে নেওয়া যাক চিলি চিকেনের এই রেসিপিটি। তার জন্য আমাকে প্রথমে নিয়ে নিতে হচ্ছে 500 গ্রাম বোনলেস চিকেন, এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আমি দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, তারপরে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। ফিরে আসলাম আধ ঘন্টা পর। তারপর এতে আমি দিয়ে দেব একটি ডিম। এইভাবে ডিমটাকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। তারপর এতে আমি অ্যাড করব 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, এইভাবে কিউব করে ছাড়িয়ে রেখেছি। আর এখানে একটা ক্যাপসিকাম এইভাবে কেটে রেখেছি। 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর 6 থেকে 7টা রসুনের কোয়াকে এইভাবে কুচিয়ে রেখেছি। তারপর একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে চিকেনগুলো এইভাবে আমরা ভেজে নেব। সব চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, কারণ সবগুলো যদি একসঙ্গে দিই তাহলে এটা জড়িয়ে যাবে। দিয়ে 5 থেকে 6 মিনিট আমাদের এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর ওই তেলেতে আমরা কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য নাড়াচাড়া করিয়ে কিউব করে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খানিকটা নাড়াচাড়া করাবো, বেশি ভাজবো না, তাহলে এগুলো নরম হয়ে যাবে। তারপর আমরা ক্যাপসিকামটাও একইভাবে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিয়ে কাঁচা লঙ্কাটাও ওর সঙ্গে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে পারে আমি এখানে দেব 2 চামচ সয়া সস, দেব 2 চামচ চিলি সস, দেব 2 চামচ টমেটো কেচাপ, দিয়ে ভালোভাবে আমাদের এটাকে নাড়িয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা চিকেনগুলো এতে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আমি আগের ভিডিওতে যে ভেজ মাঞ্চুরিয়ানটা বানিয়েছিলাম প্রায় সেরকমই এটা তৈরি হবে। আর আমি এখানে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিচ্ছি 1 চামচ লবণ। নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার 1 বাটি জলেতে মিশিয়ে রেখেছিলাম, এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমাদের নাড়াচাড়া করিয়ে নিতে হবে। তারপর আমি আরও 1 কাপ জল অ্যাড করব। আমি এখানে 1 কাপ জল অ্যাড করলাম। তারপরে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মনে হচ্ছে জল আর একটু লাগবে, তাই আরও একটু জল অ্যাড করে দিলাম। তারপর এটা ভালোভাবে ফুটে উঠলে পারে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দেখুন আমাদের চিলি চিকেন একদম রেডি। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।